গরমে হাঁসফাঁস করছে বাংলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় ধুধু হয়ে যাচ্ছে। কাকপক্ষীরও কিন্তু আর দেখা মিলছে না। এই তপ্ত সূর্য রশ্মির দাপটের সামনে সবাই বেশ ক্লান্ত আছে। আর যারা একান্তই কোনো উপায় না পেয়ে বেরোচ্ছেন, তাদের সম্মুখীন হতে হচ্ছে একাধিক সমস্যার। মনে রাখবেন, তীব্র দাবদাহে অনেকেই কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। আর এই অসুখ কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। তাই সচেতন হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো গতি নেই। তবে প্রশ্ন হলো, এই হিট স্ট্রোক কী? এই প্রসঙ্গে মেয়ো ক্লিনিক জানাচ্ছেন, গ্রীষ্মের দিনে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। এই সমস্যাকেই বলা হয় হিট স্ট্রোক। অনেকক্ষণ তীব্র রোদে থাকার কারণে এই সমস্যা হয়। হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। হিট স্ট্রোক প্রতিরোধে তাই কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। এই অসুখে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া খুবই জরুরি, নইলে প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে। তাই দেরি না করে এই অসুখের লক্ষণ ও প্রতিরোধের কৌশলগুলো জেনে নেওয়া যাক। কে বলতে পারে গরমের মারে কে কখন কাহিল হয়ে পড়ে? তাই সাবধান হইতে ভয় কি? কে বলতে পারে কাল আপনার ঘরে বা আমার ঘরে এই ঘটনা ঘটবে না? তো প্রথমেই আমরা জেনে নিই যে হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের কী কী উপসর্গ দেখা দেয়, বা কী কী উপসর্গ দেখে আমরা বুঝতে পারবো যে ওই বিশেষ ব্যক্তিটি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। নাম্বার 1, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়। এই সময় যদি আপনি থার্মোমিটারে শরীরের তাপমাত্রা দেখেন, তাহলে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে তার শরীরের তাপমাত্রা। নাম্বার 2, আক্রান্ত যে ব্যক্তি তিনি অদ্ভুত ব্যবহার শুরু করতে পারেন, তার খিঁচুনি পর্যন্ত আসতে পারে। নাম্বার 3, প্রচণ্ড ঘাম হবে। নাম্বার 4, বমি বমি ভাব, বা অনেক সময় দেখা যায় যে আক্রান্ত যে লোক তিনি কিন্তু বমিও করতে পারেন। নাম্বার 5, দ্রুত শ্বাস প্রশ্বাস, অর্থাৎ ব্রিদিংটা খুব ফাস্ট হবে। নাম্বার 6, হার্ট রেট বেড়ে যায়। নাম্বার 7, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, এই সব লক্ষণগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। নাম্বার 8, আক্রান্ত ব্যক্তি সংজ্ঞাহীনও হয়ে পড়তে পারেন। এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ আপনাকে সাথে সাথে নিতে হবে। এই অসুখ মূলত খুব গরমে থাকার জন্যই হয়। তাই যারা গরমের সময় একান্তই বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু খুব সতর্ক হন। আসলে আবহাওয়া তপ্ত হলে শরীর নিজের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে না, তখনই এই জটিলতা তৈরি হয়। এছাড়া যারা এই গরমে খুব পরিশ্রম করছেন, এক্সারসাইজ করছেন, বা দৈহিক কাজ করতে হয়, তাদেরও এই সমস্যা কিন্তু হতে পারে। তাই দুপুরের দিকে অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে যাওয়াই ভালো। সব বয়সীরাই কিন্তু এই অসুখে আক্রান্ত হতে পারেন। কথায় আছে 0 থেকে 80, ঠিক সেই 0 থেকে 80 সবাই কিন্তু এই অসুখে আক্রান্ত হতেও পারে। এমনটা নয় যে আমার বয়স কম, আমি এই হিট স্ট্রোক আমার হতে পারে না। এটা কিন্তু যে কোনো বয়সে মানুষের জন্যই প্রযোজ্য। তবে বয়স্করা একটু সাবধানে থাকতে হবে। এই রোগ কিন্তু বয়সকালে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়, কারণ এনাদের শরীর গরম আবহাওয়ার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না। তাই বয়স্ক লোকেদের উচিত সম্ভবত গরম থেকে নিজেকে রক্ষা করা। বাড়ির বয়স্ক ব্যক্তিদের দুপুরের দিকে বাইরে বের হতে দেবেন না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা যেন ঘরেই থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপর বিকালের দিকে বেরোতে পারে। এবারে আপনাদের বলি যে চরম পরিশ্রান্তি এবং হিট স্ট্রোক এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তাই আমি আপনাদের দুটো কিভাবে বুঝতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই। যদি চরম পরিশ্রান্তি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ত্বক কিন্তু ঠান্ডা এবং চটচটে ত্বক থাকবে। কিন্তু যদি হিট স্ট্রোক হয়, দেখুন সেখানে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম এবং শুষ্ক ত্বক এরকম হয়ে যাবে। পেশি সংকোচন হবে চরম যদি আপনি পরিশ্রান্ত থাকেন। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন, কোনো প্রত্যঙ্গ ছাড়াও আপনি কেঁপে উঠতে পারেন। এই সকল ঘটনা কিন্তু হিট স্ট্রোকে আপনার ঘটবে।
এবারে আপনাদের বলি যে তাৎক্ষণিক কী ব্যবস্থা নেবেন। কারো মধ্যে যদি উপরিউক্ত কোনো লক্ষণ দেখতে পান তাহলে তাকে দ্রুত একটি ঘরে নিয়ে গিয়ে বসান, এসি বা পাখা চালিয়ে দিন, তার জামাকাপড় যতটা সম্ভব খুলে দেওয়ার চেষ্টা করুন, চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জল দিন, তাকে জলপান করাতেও পারেন, এতেই তার শরীরের তাপমাত্রা কমবে। রুগী একটু স্টেবল হলে তাকে হাসপাতালে বা নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে নিয়ে যান। এটুকু করতে পারলেই তার কিন্তু প্রাণ বেঁচে যেতে পারে। তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা মাথায় রাখতে হবে, তার শরীরের যে টেম্পারেচার 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, সেটাকে আপনাকে কমিয়ে আনতে হবে 100-র নিচে, তাহলেই সেই ব্যক্তির প্রাণ কিন্তু বেঁচে যেতে পারে। এবার আসি এই হিট স্ট্রোক প্রতিরোধে কী কী নিয়ম আমাদের মেনে চলতে হবে। এক্ষেত্রে ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো হালকা জামাকাপড় পরতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, বাইরে বেশি সময় না কাটানোই ভালো, খুব সকালে বা রাতের দিকে বাইরের কাজ সেরে ফেলুন, ছাতা টুপি এগুলো ব্যবহার করুন, ইউরিনের রঙের দিকে নজর রাখুন, তা যদি হলুদ বা গাঢ় রঙের হল তাহলে সাথে সাথেই জলপানের পরিমাণ বাড়াতে থাকুন, কফি, চা, মদ্যপান, সিগারেট এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়াও যারা নিজেদের ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে সেদিকে খেয়াল রাখুন। বিশেষ করে বয়স্ক লোকজন যাদের নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে, কোমরবিডিটি যারা রয়েছেন, তাদের কিন্তু একা রাখবেন না কোথাও। ঘরের ভেতরে সব সময় অবস্থান করুন। যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলি পর্দা টেনে দিন। প্রচুর পরিমাণে জলীয় খাবার পানীয় পান করুন। কাউকে, বিশেষ করে শিশুদেরকে কোনো ঘরে বা গাড়িতে একা রেখে কোথাও যাবেন না। বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। এই সময় সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয়। এছাড়াও ছায়ার মধ্যে নিজেকে আশ্রয় নিন যদি বাইরে কোনো কারণে বেরোতেই হয়, আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। মাথায় লম্বা বারান্দাওয়ালা টুপি পরুন, অর্থাৎ যে টুপির হেডটা সামনের দিকে প্রজেক্টেড থাকে সেই টাইপের টুপি আপনারা ব্যবহার করুন, যাতে সানডে ডিরেক্ট এসে আপনার মুখে আঘাত করতে না পারে। দিনের সবচেয়ে গরম সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা পরিহার করুন। যারা জিম করেন তাদের উদ্দেশ্যে বলবো, এই সময় দুপুরের অতি যে তীব্র তাপপ্রবাহ চলছে সেই সময় আপনারা কিন্তু শরীরচর্চাটা বন্ধ রাখুন। কোথাও গেলে সঙ্গে করে কিন্তু জল ক্যারি করবেন। বাইরের জল না গ্রহণ করাই ভালো, তার কারণ এতে কিন্তু ডায়রিয়ার চান্স বেড়ে যায় এই তীব্র গরমে। কোথাও পুকুর বা খাল বিল দেখলেই নিজেকে ঠান্ডা করার জন্য সেখানে নেমে পড়বেন না, কারণ তাতে আরও অনেক বেশি বিপদও হতে পারে, যা হয়তো আপাতত আপনার চোখে পড়ছে না। রাতে ঘুমানোর সময় ঠান্ডা মোজা পরতে পারেন এবং অন্যান্য দিন আপনি যে সময় ঘুমন ওই একই সময় বিছানায় কিন্তু যাবেন এবং নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস তৈরি করুন। এই কয়েকটি উপদেশ যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন এই গরম কটা দিন, তাহলে কিন্তু এই হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ থেকে আপনারা নিজেদের এবং বাড়ির লোকজন এবং প্রিয়জনদের বিরত রাখতে পারবেন। বিশেষ করে খেয়াল রাখবেন বাড়ির বয়স্ক লোকেদের, তারা কিন্তু সবথেকে বেশি কোমরবিড হয়, আর কোমরবিড হলেই যে কোনো রোগ সবার আগে তাদের আক্রমণ করতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের আগামী দিনে খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে এবং এরম ভিডিও আরও যদি দেখতে এবং জানতে চান, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে যখন এটি নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো এটুকুই। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।